আজকের আমরা জানব একটি অলৌকিক মুহূর্ত, যাকে শুধু গল্প মনে করা যায় না, বরং তা ছিল আল্লাহর কুদরতের স্পষ্ট প্রমাণ। একজন বালক, যার বয়স খুব বেশি নয়, কিন্তু যাকে আল্লাহ দিয়েছিলেন নবুয়তের মহান দায়িত্ব এবং এমন কিছু ক্ষমতা যা সাধারণ কোনো মানুষ কল্পনা করতে পারে না। এই বালকের নাম ছিল ঈসা আলাইহিস সালাম। তিনি ছিলেন পৃথিবীতে প্রেরিত আল্লাহর এক মহান রাসূল। আল্লাহ তাকে দিয়েছিলেন বিশেষ অলৌকিক শক্তি, যা মানুষকে চিনিয়ে দেয় যে তিনি শুধু একজন নবী নন, বরং আল্লাহর প্রেরিত এক অলৌকিক বার্তাবাহক। তিনি জন্ম নিয়েছিলেন পবিত্র মা মরিয়মের গর্ভে, কোনো পুরুষের স্পর্শ ছাড়াই। এই জন্ম ছিল এক বিস্ময়কর কাহিনী। সৃষ্টিকর্তা যেভাবে আদমকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন, ঠিক তেমনভাবেই ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন কোনো পিতামাতার ভূমিকা ছাড়াই। ঈসা আলাইহিস সালাম ছোটবেলা থেকেই আল্লাহর রহমত ও বিশেষ গুণে পরিপূর্ণ ছিলেন। একদিন যখন তিনি শিশু বয়সে ছিলেন, তখন খেলতে খেলতে কিছু পাখির আকৃতি বানালেন মাটি দিয়ে। ছোট ছোট ডাল দিয়ে তৈরি করলেন পাখার গঠন। তার ছোট ছোট আঙ্গুল যত্ন করে আঁকলেন, চোখ, ঠোঁট, ডানা সব কিছু যত্ন করে আঁকলেন। তখন সেটি ছিল নিস্তেজ জড়বস্তু। চারপাশে থাকা শিশু ও বড়রা তা দেখছিল। তারা মজা করে বলছিল, এটা তো কেবল খেলার পাখি, তাতে এমন কি আসে যায়? কিন্তু ঈসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, আল্লাহর ইচ্ছায় যদি এটি উড়ে যায়। সবাই অবাক হয়ে বলল, কেমন কথা বলছে এই শিশু? তখন তিনি ওই মাটির পাখিটিকে তার হাতে নিলেন এবং বললেন, আমি আল্লাহর ইচ্ছায় এই পাখিকে জীবিত করব। তারপর তিনি ফুঁ দিলেন সেই মাটির পাখির উপর। হঠাৎই সেই মাটির পাখিটি জীবন্ত হয়ে উঠল। তার চোখ খুলল, তার পাখা নড়তে লাগলো। সে যেন হঠাৎই প্রাণ ফিরে পেল। তারপর সে ডানা মেলে আকাশে উড়ে গেল, সবাইকে হতবাক করে দিয়ে। এই ছিল ঈসা আলাইহিস সালামের অন্যতম মুজেজা ও অলৌকিক ঘটনা। তিনি তা করেছিলেন আল্লাহর ইচ্ছায়, নিজের কোনো শক্তিতে নয়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আমি তাকে এক নিদর্শন বানিয়েছি বনি ইসরাইলের জন্য। আমি তাকে শিখিয়েছি তাওরাত ও ইনজিল, এবং আমি তাকে দিয়েছি এমন অলৌকিক ক্ষমতা, সে মৃতকে জীবিত করতে পারত, অন্ধকে চোখ দিতে পারত এবং কুষ্ঠরোগীকে নিরাময় করতে পারত। সব কিছুই আল্লাহর আদেশে। এই অলৌকিক ঘটনাগুলো ছিল মানুষকে সঠিক পথে ফেরানোর জন্য। ঈসা আলাইহিস সালাম কখনো নিজেকে ঈশ্বর বলেননি। তিনি বারবার বলেছিলেন, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। তিনি বলতেন, হে বনি ইসরাইল, আল্লাহর পথে ফিরে এসো। তিনি এক, তার কোনো শরিক নেই। কিন্তু মানুষ ধীরে ধীরে বিভ্রান্ত হয়ে পড়ল। কেউ তাকে ঈশ্বর বলল, কেউ তাকে আল্লাহর পুত্র বলতে লাগলো। অথচ তিনি ছিলেন একজন নবী, একমাত্র আল্লাহর আদেশ পালনকারী। ঈসা আলাইহিস সালামের পুরো জীবন ছিল দয়া, মমতা এবং দাওয়াতের একটি উজ্জ্বল উদাহরণ। তিনি শিখিয়েছেন মানুষকে ক্ষমা করতে, ভালোবাসতে, অসহায়দের পাশে দাঁড়াতে। যখন তাকে হত্যা করতে চেয়েছিল শত্রুরা, তখন আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছিলেন আকাশে। কিয়ামতের পূর্বে তিনি আবারও ফিরবেন এই পৃথিবীতে, এবং তখন তিনি সত্যকে প্রতিষ্ঠা করবেন আর ভ্রান্তিকে মুছে দিবেন। আজকের এই যুগে মানুষ যখন হারিয়ে ফেলেছে সত্য, তখন অলৌকিক ঘটনাগুলো আমাদের আবারও মনে করিয়ে দেয় আল্লাহর কুদরত অসীম, তার রাসূলদের মুজিজা বাস্তব, এবং আমাদের ঈমান আনতে হবে সেই সত্যের উপর ভিত্তি করে। ঈসা আলাইহিস সালামের হাতে একটি মৃত পাখি জীবিত হয়ে যাওয়া কোনো রূপকথা নয়, এটি এক মহান শিক্ষা। আল্লাহ চাইলে মৃত হৃদয়কেও জীবন্ত করে দিতে পারেন। তার ইচ্ছা হলে অন্ধ মানুষ সত্যি সত্যি দেখতে পায়। পাথরের হৃদয়েও নেমে আসে আলোর ঝলকানি। তার এই অলৌকিক ঘটনাগুলোর মাধ্যমে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহর রসুলগণ যা বলতেন তা কখনো কাল্পনিক ছিল না। তারা সত্য, তারা ন্যায়, তারা আলো। আসুন আমরা ঈসা আলাইহিস সালামের এই অলৌকিক ঘটনার মাধ্যমে
আমাদের ঈমানকে শক্ত করি, আল্লাহর উপর ভরসা করি আর নিজের হৃদয়কে জীবন্ত করি তার জিকির, তার রহমত এবং তার ভালোবাসায়। আপনার হৃদয়ে যদি স্পর্শ লাগে এই গল্পটি, তবে অনুভূতি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক গল্প ও ইতিহাস নিয়ে হাজির হই প্রতিদিন। আপনার অনুভূতিকে আলোর পথে জাগিয়ে তুলতে আমাদের অনুভূতি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।